এখন আমরা এখানে লাস্ট কোথায় আটকাইছিলাম? সিটি কান্ট্রি এডিট ডিলিট হয়ে গেছে। ওকে, এন্ড ডিলিটে একটা কাজ হয়নি। হ্যাঁ, তারপর আমি একটু দেখি কোনো কাজ করছে না। কি জানি স্টুডেন্টরা তো একটা ম্যাকবুক প্রো গিফটও করতে পারে ল্যাপটপকে খোলা না দিয়ে। স্যার ম্যাকবুক প্রো কে আপনি গিফট করে আপনি সি শার্পের প্রোগ্রামার তো কি হয়েছে? আবার হচ্ছে কনভার্ট করে করতে হবে। কনভার্ট করব আমরা কেন? কি চাই এত কষ্ট করে না বুঝতে বুট ক্যাম্প চলবে, 10টা বুট ক্যাম্পে 10টা প্রোডাক্ট চলবে। এমপ্লয়ির বাচ্চা 4 বাচ্চা দরকার নেই। সিটি কান্ট্রি, হ্যাঁ সার্চ কান্ট্রিতে কি ডিলিট করা হয়েছে? হ্যাঁ ডিলিট হবে। কোনো কনফার্মেশন নাই, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম, আমি এখানে আরও শর্টকাট করা যায় কিনা দেখবো। তারপরে জেন্ডার, এডুকেশন, ডেজিগনেশন, প্রফেশন একটাও করবো না। এগুলো আপনাদের ভাগ করে দিলাম, বা এটা নেক্সট দিন করে আনতেই হবে। এটার কোনো এখন আর কোনো কিন্তু নেই। আমি যতদিন আছে এখানেই তেনাপ আছে। তারপর টেবিল দেখি। হ্যাঁ, এবার আমরা নিউ এন্ট্রি টেন্ট্রি এগুলোতে দেখি যে কোনো কাহিনী বা কি কাহিনী কি ঘটনা। ওকে, তাহলে প্রথমে আমি সিটির এই কোডটাতে যাই, এই ফন্টার কোডটাতে কোথায় কোথায় শর্টকাট করা যায় কিনা। এখানে আর শর্টকাট করার কিছু নাই, এই দুইটা লাইন লিখতে হবে, এখানে শর্টকাট করার কিছু নাই। এডিট, এখানে শর্টকাট করার কিছু নেই, এগুলো করতে করতেই হবে, তাই না? বেসিক কোড এগুলো করতেই হবে। ডিলিট, রিটার্ন, সিলেক্টেড রো যদি 0 হয় রিটার্ন করবে, তাই না? ওকে, আরেকটা এখানে কোড করি, কনফার্মেশন এটা করে দিই। হ্যাঁ, এখানে আমরা নাম দিব হচ্ছে, এটার টাইপ হচ্ছে ডায়ালগ রেজাল্ট। মেসেজ বক্স দেখালে যেটা আসে সেটা ডায়ালগ রেজাল্ট ডক্টর ইকুয়াল টু নিউ ডায়ালগ রেজাল্ট। ঠিক আছে, ডিআর ইকুয়াল টু মেসেজ বক্স ডট শো। এখানে আমরা বলবো হচ্ছে ওরে ডিলিট, ওগুলো ডাটা সেভ করবে, সেভ করলে তারপরে ইয়েস নো ক্যান্সেল। হ্যাঁ, অনেকে ইয়েস নো বোঝে না, ক্যান্সেল দিয়ে দেয়। হ্যাঁ, আর হচ্ছে মেসেজ বক্স আইকন ডট কোশ্চেন। ঠিক আছে, তারপর আমরা বলবো ইফ ডিআর ইকুয়াল ইকুয়াল ডায়ালগ রেজাল্ট ডট ইয়েস, যদি ইয়েস হয়, তাই না? আর আমরা করবো এখানে যদি নট ইয়েস হয় রিটার্ন করে দেবো। ঠিক আছে, এখন এই কোডটুকু আমার বারবার লাগবে, এই জন্য টুল বক্সে আমি কোড মোডে তো কোনো টুল পাই না, কোড মোডেও টুল অ্যাড করা যায়, অ্যাড ট্যাব, মাই কোড টেমপ্লেটস, এখানে শুধু কোডটাই অ্যাড করে রাখা যায়। হ্যাঁ, এই তো টান দিয়ে বসালেই হয়ে যাবে। ঠিক আছে, টান দিয়ে বসে দিলে এখানে আমরা রিনেম করি, অত বড় নাম রাখা যাবে না। হ্যাঁ, ডিলিট এই কোডটা আমরা এখন নেক্সট টাইম কাজে লাগাতে পারবো, তার আগে দেখা লাগবে এই কোডটা কাজ করে কিনা। আলামিন বলছে এটা কাজ নাও করতে পারে, সার্চ বলছে। তারা এটা সিটিতে, সিটিতে না তো কান্ট্রিতে।
কিছু নাই, কিন্তু এটা আছে, তাই না? তাহলে delete confirmation এটাও কাজ করবে। ও পুরাটা সহ নিচ্ছে, তাই না? এই মানুষ বুঝি কম। ঠিক আছে, তাহলে এই দুইটা শর্টকাট হলো। ডিসপ্লে ফর্মের শর্টকাট আর নাই। এবার আসি হচ্ছে ডিসপ্লে ফর্ম বাদ। এবার এডিটে, এডিটে শর্টকাটের কিছু নেই, এটা বলেও লাভ নেই। হ্যাঁ, নিউ, নিউতে এসেও আমরা দেখলাম যে শর্টকাটের কিছু নেই। এইগুলো তো শর্টকাট কিছু নেই, এগুলো কোড করতে হবে। একটা কাহিনী হলো এই যে ক্লিয়ার করাটা, যদি আরো বড় ফর্ম যায় তখন আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো। পাক্কা? স্যার এখানে একটা ইয়ে ছিল, সবাই দিয়ে সুযোগ বুঝতে পারে না, যে টেক্সট ভ্যালিডেশন ইয়ে ছিল, টেক্সট নেম ডট ভ্যালিডেট ইয়েটারি, ওটা ভ্যালিডেট কেন দিলাম আমরা? আচ্ছা, কারণ এই যে কন্ট্রোলটা আমরা কাস্টম বানাইছি, যখন সেভ করতেছি ওটার ভিতরে আমি একটা ভ্যালিডেট নামে ফাংশন বানাইছি। ওই ভ্যালিডেট ফাংশন দেখে কি টেক্সট বক্সটা যদি রিকোয়ার্ড হয়, টেক্সটে যদি কিছু না থাকে তাহলে রিটার্ন করে 1। ভ্যালিডেট ফাংশনটা আমাদের তৈরি করা। হ্যাঁ, ও আচ্ছা। ও যদি কোনো এরর পায় রিটার্ন করবে 1, আর যদি এরর না পায় রিটার্ন করবে 0। যার কারণে এরর প্লাস ইকুয়াল টু 0 কোনো লাভ নাই, এরর প্লাস ইকুয়াল টু 0 কোনো লাভ নাই, আর যদি 1 রিটার্ন করে এরর তো বাড়ে যাবে। এই জিনিসটাকে একসঙ্গে মিলাই দেওয়া হয়েছে আগে। ঠিক আছে, এখন আসেন সার্চ। ভ্যালিডেটটা করবে নাকি? ওই যে লেমিক্স আইটিতে কন্ট্রোল করে ওই সময়টা বলতে পারলেন এখন। এবার আসেন কান্ট্রি সার্চে। হ্যাঁ, কান্ট্রি সার্চে শুধু নামটার উপরেই সার্চ হবে, এই জন্য সার্চে ডাবল ক্লিক করে সার্চের ইয়েটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে সিলেক্ট করার আগে, এখানে সিলেক্ট করার আগে আমরা বলবো যে সার্চে কিছু আছে না, কান্ট্রি ডট সার্চ নামে কোনো প্রপার্টি নেই। এখন আমি নেমে সার্চ করবো না কোথায় সার্চ করবো? এখন একটা ক্লাসের ভিতর স্ট্রিং প্রপার্টি অনেক হতে পারে, প্রত্যেকটার উপর ওয়ার্ল্ড গাইড সার্চ হবে, তাই না? এই জন্য আমাদের ডাইলে কমন করতে হবে, মানে বেজে, বেজে কমন করে কানেকশন ইয়ে করি, ইরোর রো এফেক্টেড সব নিছি, তাই না? এখানে আমরা আর কিছু নেই, যে রিজিয়ন সার্চ, সার্চেস ইন রিজিয়ন। এখানে আমরা একটা প্রপার্টি নেই, পাবলিক স্ট্রিং সার্চ। এটা গণহারে প্রত্যেকটার উপর কাজ করবে। ঠিক আছে, আর একটা আছে ডেট সার্চ। কি আছে? ডেট সার্চ। এখন এই ডেট সার্চটা হবে কি না, সেক্ষেত্রে স্টার্ট ডেট ইন ডেট, এটা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তারপরে আমরা বলি পাবলিক ফুল ডেট সার্চ, এটা গেট সেট, মানে ডেট সার্চটা হবে কিনা সেটার জন্য। আর ডেট সার্চ যদি হয় তাহলে আমরা বলবো পাবলিক ডেট টাইম স্টার্ট ডেট গেট সেট। স্টার্ট ডেট না দিই, ডেট স্টার্ট দিই, এটা আলামিন বলছে, ইকোনমিকের ভাষায় এটা যেন কি বলে আমি বলে দিই। থ্যাংক ইউ। পাবলিক যেগুলো ফিল্ডে ডেট আছে যখন তো ডেটে সার্চ হয়, এটা পরবর্তীর জন্য। হ্যাঁ, এটা এখন বুঝবেন না, যখন করবো তখন বুঝবেন, এটা আপাতত বানায় রাখলাম। ঠিক আছে, আর বাকি সার্চগুলো প্রপার্টি ওয়াইজ হবে, নাই সেটা যখন আসবে তখন দেখা যাবে। এখন এটা বাদ দেয়। আচ্ছা, এখন এটা বাদ দেয়, এখন এটা বাদ দেয়। হ্যাঁ, তাহলে এখানে কান্ট্রি ডট সার্চ ইকুয়াল টু টিএক্সটি নাম দেওয়া হয়নি, এটা সম্পূর্ণভাবে আমি লিপির দোষ দিব। প্রপার্টিস, এটার নাম টেক্সট বক্স 1, এটা এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং এখানে আমার দেওয়াতে কোনো ইচ্ছাও নাই, এটা যদি অটোমেটিক ইন্ডিপেন্ডেন্ট হয়, এই জন্য আমি ডিসপ্লে, এখানে ডিসপ্লে দিকে এটার নাম দিয়ে দিব কি নাম দিব? তোমার না এটা হয় না, টেক্সট সার্চ। হ্যাঁ, এবার এটা ক্লোজ করে দিবেন। এটা ভুল আসে, সেটা অসুবিধা নেই। এখানে আমাদের টেক্সট সার্চ ডট টেক্সট। এবার আমরা আবার বিউট করব
বাপ বাপ করে ঠিক হয়ে গেছে, তাই না? এই এই তো হ্যাঁ দেখ না রে, তাহলে কান্ট্রিতে আর সার্চ করার কিছু নাই। ক্লিয়ার? এখন টিএক্সটি সার্চ যে আমি দিছি, এইটা সার্চটা অটোমেটিক ইমপ্লিমেন্ট হওয়ার কথা না, উচিত কিনা? তাহলে আমরা সলিউশন এক্সপ্লোরে যাব, সিএলএস কান্ট্রিতে যাব, ইনসার্ট আপডেট ডিলিটে আমার কোনো কাহিনী নেই, সিলেক্ট, হ্যাঁ এক্সিকিউট ডাটা টেবিল সিলেক্টে আমার কাহিনী আছে। আর এই যে সিলেক্টে যে কাহিনী করব এগুলো তো প্যারামিটারাইজ কমান্ড যাবে, প্যারামিটারাইজ কমান্ড যাবে না? এখন কমান্ডটা আর ইয়াটা আমার আলাদা করতে হবে। তাহলে এক্সিকিউট ডাটা টেবিল আমি এখানে কমান্ড পাঠাইছি ডাইরেক্ট, তাহলে আমি গো টু ডেফিনিশন, আচ্ছা হোক যদিও স্ট্রিং এসকিউএল আমি পাঠাইছি, তাই না? এখন এখানে আমার কমান্ডও পাঠানো লাগবে নাকি? জি। কমান্ড তো এটাই যাবে। হ্যাঁ এটা তো কমান্ড, কিন্তু এটার সাথে যে প্যারামিটার অ্যাড হবে, প্যারামিটার কি? এটার সাথে প্যারামিটার অ্যাড হবে না? প্যারামিটার এখানে পরের লাইনে দিয়ে দেওয়া যায় না? না এইখানে হবে না। তাহলে বেস ক্লাসে যাব, এইটার দিন শেষ, এটা যারা যারা এটাই ইয়া করছে মাই কমান্ড এক্সিকিউট বাদ, হ্যাঁ এটা যারা যারা এটা ধ্যান ধারণায় বসে আছে তারা তারা ধরা খাইবে। এক্সিকিউট ডাটা টেবল স্ট্রিং এসকিউএল, তাই না? এটা আমি কপি করব, কপি করে পেস্ট করব। এক্সিকিউট ডাটা টেবল স্ট্রিং এসকিউএল আমি একটা পাঠিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে কমান্ডটা সে নিয়ে নিবে, ঠিক আছে? আর একটা আমি মাই কমান্ড দিয়েই করব, মাই কমান্ড দিয়ে করলে আমার এই কমান্ডের আর দরকার নাই, কমান্ডের আর কোনো দরকার নাই, ঠিক আছে? আর এখানে কে যাবে? মাই কমান্ড যাবে, ও যাবে। আর বাকি সব সেম সেম, বাকি সব পরের রাত হইব, বাকি সব সেম সেম। ওকে, এবার যেহেতু সার্চের ইয়ে আসে না, নাম সেম সেম, বাকি সব পরের রব আমি কি ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছি? তাহলে এখানে মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার, এইখানে আমি এটা পাঠাবো, তাই না? এখন এইখানেও কথা আছে, মাই কমান্ড বিল্ডার, এখানেও কথা আছে। এই এবার এক্সিকিউট ডাটা টেবিল কোনো প্যারামিটার না পাঠালেও মাই কমান্ডটাকে এক্সিকিউট করবে। এবার এখানে কথা আছে, সেটা হচ্ছে ইফ যদি সার্চ নট ইকুয়াল টু ফাঁকা হয়, সার্চ যদি ফাঁকা না হয় তাহলে কি হবে? মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, কমান্ড টেক্সটটা যোগ হবে, কি যোগ হবে? হোয়ার নেম লাইক, ঠিক আছে? হোয়ার নেম লাইক সার্চ, এবং এখানে প্যারামিটারও যোগ করতে হবে, কিরকম? মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, এখানে আমরা প্যারামিটারের নাম কি দিব? লিখি সার্চ, আর এখানে ভ্যালু কি দিব? সার্চ। এখন এটা লাইক সার্চ হবে না কেন? পার্সেন্ট নাই, পার্সেন্ট এখানে দিলে হবে না, পার্সেন্টটা এইখানে দিতে হবে, উপরে দিলে কাজ হবে না, তো ভ্যালুটাতেই পার্সেন্ট দিতে হবে। ওকে, ওয়াইল্ড কার্ড কোনো এক জায়গায় মিললে হয়েছে, কোনো এক জায়গায় মিললেই হয়েছে। তাহলে সার্চের জন্য আমার এই কাজটা এক্সট্রা করা লাগবে নাকি? এবার আমি রান করে দেখি যে পান্ডা এটা পারে কিনা। হাঁস পারে, মুরগি পারে, আমাদের পান্ডাও পারে, সার্চ সব আসতেছে, তাই না? পাক্কা? এবার আমরা সিটিতেও সার্চটা করব। এখন মুশকিল ব্যাপার হচ্ছে সিটিতে যখন আমরা সার্চ করব তখন সিটিতে তো কান্ট্রি অনুযায়ীও একটা হবে, ঠিক আছে? এই লাই সিটিটাকে একটু বড়টা করি, হ্যাঁ সিটিটাকে একটু বড়টা করি এবং এখানে একটু ইয়ে করি, এবং এখানে আমাদের একটা কম্বো বক্স নিতে হবে। কম্বো বক্স কি আমরা বানাইছি? পান্ডার জোর বেশি, মনে হলো পান্ডা বানাইছি, মনে হয় আমি গোল দিছি, মনে হয় আমি জিতে গেছি। খালি বাংলাদেশের কথা বললাম, বুয়েটে মালা একটা দেশের নাম আছে না?
না জেন্টাল মা ইংলিশ না আর কি অবদান টাঙ্গুয়া আছে টাঙ্গুয়া জানি কিরিবাতি কিরিবাতি শুনি দেশের নাম তো কিরিবাতি আমি শুনি নেই আছে কেন? না তাহলে রিঅ্যারেঞ্জ করতে হলো তাই না তাহলে কম্বো বক্সের প্রপার্টিজে গিয়ে দেখেন কম্বো বক্সের প্রপার্টিজে গিয়ে আমি নেমটা দিলাম সিএমবি কান্ট্রি আর টেক্সট লেভেল দিলাম কারণ এটা তো লেভেল দিতেই হবে তাই না কান্ট্রি আর টেক্সট রিকোয়ার্ড ফলস দিলাম কারণ এটা তো রিকোয়ার্ড করি না এখানে কোনো ভ্যালিডেশন আমরা করবো না ওকে এবার ফর্মটা লোড হওয়ার সাথে সাথে ফর্মটা লোড হওয়ার সাথে কান্ট্রি লোড হবে তাই না তাহলে ডায়াল ডট সিএলএস কান্ট্রি কান্ট্রি ইকুয়াল টু নিউটন কান্ট্রি একটা ফাংশন ছিল না যেখানে ডিসক্লেস করি পরে আবার এই চেঞ্জ করে দিছি না এখন আসলে তাহলে সিএমবি কান্ট্রি ডট ওটা একটা তো করা ছিল এই যে সিএমবি কান্ট্রি এরই তো ডাটা সোর্স বলা আছে এটা তো আমাদের বানানোই হ্যাঁ এখানে আমি ডাটা টেবিলটা পাঠাবো কেমনে কান্ট্রি ডট সিলেক্ট এরপরে চাইলে আমি ডিসপ্লে নেম আর ভ্যালু মেম্বার পাঠাতে পারি কিন্তু আমি পাঠাবো না বাকি সব সে করে দেবো এটা তো আর ট্রেডিশনাল সিলেক্ট না 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 এটা তো অপশনাল প্যারামিটার এটা ফাংশন কল করছে ফাংশনটা দিতে হবে না এটাতে তো সব রেডি হয়ে গেল তাই না এখন মনে করি কান্ট্রিটা আনতে আমার বেশ কিছু সময় লাগে কে রান করি এটা ইচ্ছা করে আমি 5 সেকেন্ড দেরি করলাম মনে করি ডাটাবেস থেকে আনতে অনেক সময় লাগে মনে করতে দোষ আছে দেরি হবে কিন্তু কারণ লোড হওয়ার সময় সেই হচ্ছে এটা দেরি কিন্তু হলো এবং তারপরে লোড হবে তাই না এখন এখানে তো হবেই এই যে বাংলাদেশ অটো কমপ্লিট করে নাই তাহলে এটা মনে করেন নেক্সট স্টেপে নেমেক্সে ঢুকলে আমাকে মনে করে দিবেন যাতে অটো কমপ্লিটটা করি ঠিক আছে তাহলে 5 সেকেন্ড দেরি হয়ে লোড হলো এই জন্য আমরা এই কাজটা করার সময় রাইট ক্লিক করে রিফ্যাক্টর এক্সট্রাক্ট মেথড ঠিক আছে এখানে আমরা বলি লোড কান্ট্রি এখন এটাতে লাভ হলো কি একই ঘটনা হলো এই জন্য আমি টাস্ক দেখ না তো ইন্টারনেট নাই ইন্টারনেট নাই লাগবে ছোট্ট একটা কাজ করবো এটাকে অ্যাসিঙ্ক হিসেবে রান করে দিব এটা তো আলাদা ফাংশন করে আমার কোনো লাভ হইলো লোড হইতে যে দেরি হচ্ছে সেই জিনিসটা আমি অ্যাডজাস্ট করতে যাচ্ছি প্যারালাল দিয়ে মনে করতেছি টেস্ট করার জন্য হ্যাঁ আমি জিনিসটা দেখাতে পারলে আগে এত ইয়ে করেন না আগে দেখেন আমি জিনিসটা যদি দেখাতে পারি টাস্ক টাস্ক কোথায় আছে TASK টাস্ক শয়তান যদি বের করে দেয় এই যে সিস্টেম ডট থ্রেডিং ডট টাস্ক টাস্ক T1 ইকুয়াল টু নিউ টাস্ক অ্যাকশন হ্যাঁ এবার অ্যাকশন আমার এই অ্যাকশনটার নাম কি ছিল ঠিক আছে T1 ডট
রান করে দেখি। এটাতে কি একটা কাজ আছে, এটাতে এই যে লোড হতে যে সময় নিচ্ছে, সময়টা হচ্ছে না রান অ্যাসিনক্রোনাসলি, তাহলে এটা আমাদের আপডেট পাইতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে ক্লিক করলে সে লোড হওয়ার আগে ডাটাটা লোড করে, যার কারণে সে লোড হইতে গিয়ে 5 সেকেন্ড দেরি হচ্ছে। আর আমি চাচ্ছিলাম সে লোড হবে, তারপর ওটা হবে। লোড হওয়ার পরে ফর্ম লোড হয়ে যাবে, লোড হওয়ার পর সে 5 সেকেন্ড ধরে ডাটাটা লোড করবে। ঠিক আছে, সেইটা পারতেছিল। ও এখানে যে নিউ নেওয়া হয়নি, তাই না? লোড সাইড, এইটা কাজ বাকি ছিল। হ্যাঁ, ইন্টারনেট না হলে এগুলো পারবো না। এখন ঘটনা হচ্ছে যেটা হয়েছে হয়েছে, এটা আমি পরে ঠিক করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। আদারওয়াইজ এটা আর ওইটা নিয়ে তো লাভ নাই। তো অতএব এটা কমেন্টস করি, এটা রান অ্যাসিনক্রোনাসলি করা লাগবে, কারণ প্রত্যেকটা কম্পিউটারের ক্ষমতা আমি 100% ইউজ করবো। বুঝেন না কেন কথাটা? হ্যাঁ, ফর্ম লোড হবে, ফর্ম লোড হওয়ার পর ওই কাজটা আরামসে হবে ফর্ম লোড হওয়ার পরে। কিন্তু এখন লোডে যখন আমি এই কোড দিয়ে আসছি, তখন তো ওই যে লোড হইতেই দেরি হচ্ছে। তাহলে আপাতত এটা কমেন্টস করে রাখি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা কান্ট্রি লোড হলো, হ্যাঁ, এটা পারলাম না, এটা ফ্লো প্রোডাক্ট। এবার এটাতে কান্ট্রিতে তো, ও মা কোথায়, কান্ট্রিতে তো সার্চ না, তো সিটিতে, সিটিতে সার্চে ইউজার ক্লিক করবে না? ক্লিক করলে আমিও সার্চে ক্লিক করি। তাহলে এখানে আমার যেটা করা লাগবে যে সিটি ডট সার্চ, এই প্রপার্টিটা দেওয়া লাগবে। ইকুয়ালটা আবার কি বলতে হবে, টিএক্সটি সার্চ ডট টেক্সট। আর একটা আমাকে বলতে হবে এই সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ইন্ট। এখন এই সিলেক্টেড ভ্যালু ইন্ট, এটা রাইট ক্লিক করে এটা পিক ডেফিনেশন অথবা গো টু ডেফিনেশনে যাই। গো টু ডেফিনেশনে আমরা দেখবো যে শুধু ডেফিনেশন পাওয়া যাচ্ছে, কোডের ভিতরে কি লেখা আছে কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না। খেয়াল করছেন? কারণ আমি তো ডিএলএল করে কোড করছি। তাহলে সিলেক্টেড ভ্যালু ইন্ট গেট সেট মাই কম্বো আর কিছু দিচ্ছেই না, সে সব প্রোটেক্টেড করে রাখছে। আমার ধারণা এটা জিরো রিটার্ন করবে। সবাই বোঝেন? যখন আমি রান টাইমে কান্ট্রিতে কিছু সিলেক্ট করবো না, তখন এই জিরো রিটার্ন করবে, আদারওয়াইজ কান্ট্রির আইডিটা রিটার্ন করবে। কারণ তো আমার কাজ হচ্ছে ধরাই দেওয়া। আর সিটি ডট সিলেক্ট, এখানে আমার সার্চের ইয়েটা করতে হবে না, ইমপ্লিমেন্টেশনটা করতে হবে না। তাহলে আমি এক্সিকিউট রিডার এটা আর এইভাবে বলতে পারতেছি না, না বলে এটা আমি কাট করি, নর্মালি এক্সিকিউট রিডার হবে। আর এখন কি হবে এখানে, ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এইখানে আমার প্যারামিটারের টেক্সটটা যাবে নাকি? এইবার আসি, এইবার আমাকে বলতে হবে ইফ সার্চ নট ইকুয়াল টু ফাঁকা, দেন কি হবে? কি হবে স্টুডেন্ট? সার্চ যদি ফাঁকা না হয়, তাহলে মাই কমান্ড ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, এটার সাথে যোগ হবে। এখন এখানে যেহেতু লেফট জয়েন করাই আছে, তাই না? এখানে জাস্ট আমার কি দিতে হবে, হয় হয় কি হবে, সিএন ডট নেম, সিএন এটা তো কান্ট্রি না, এটা সিটি, তাহলে সিটি ডট নেম ইকুয়াল টু @ সার্চ ইকুয়াল টু হবে না, হবে হচ্ছে লাইক, লাইক নামে একটা কুকুর ছিল, ঠিক আছে? এসিএ আর সিএইচ। আর কি হবে, মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, এখানে কি হবে, সুপেন বুঝারে সার্চ। আর এখানে ভ্যালু কি বসবে, তাহলে এটা সার্চেরটা গেল, তাই না? আবার আমাকে বলতে হবে ইফ কান্ট্রি আইডি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে? তাহলে আমার মাই কমান্ড, হ্যাঁ, এইবার একটা কাহিনী হয়েছে। এখন হোয়ার কোথায় বসাবো, বোঝেন আমার কথাটা, বোঝেন? হোয়ার কোথায় বসাবো? সার্চ যদি না থাকে আর কান্ট্রি আইডি যদি থাকে, আগে দেই, নাহলে পরে না ওটা তো সার্চ করার জন্য যদি কান্ট্রি যদি সার্চ করে আইডি cl ডট আইডি ইকুয়াল টু @ কান্ট্রি আইডি। এখন তো স্যার হয় না, কিন্তু এন্ড দিব আমরা। এটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার কথা কেউ বোঝে নাই, আমাকে পাত্তাই দেয় না।
এইটুকু বুঝছি সবাই। হুম। এন্ড কমপ্লেক্সিটি হচ্ছে যে দুইটাতেই যদি ইউজার দেয় তখন হয়ার ভুল ধরে বসবে না হুম। লিপি সুপ্রিয়ান। একটা ইউজার যদি কান্ট্রিও দেয় সিলেক্ট করে আর সার্চও দেয় তাহলে দুইটা হয়ার বসবে না? একটা কিউরিতে দুইটা হয়ার হবে? হয় না? মাল্টিপল কন্ডিশন হলে এন্ড হবে না মাঝখানে, না দুইটা হয়ার হবে? এই জন্য আমরা একটা কাজ করি, আর কেমনি কি করবো, এটা ঝামেলা হইলো কিনা, এই ঝামেলাটা মেটানোর জন্য আমি কিউরির সাথে এক্সট্রা যোগ করি হয়ার সিটি ডট আইডি গ্রেটার দেন 0, এক্সট্রা একটা কন্ডিশন আমার। ঠিক আছে, তাহলে হয়ার একটাই বসলো, এখানে আমরা শুধু এন্ড ইউজ করতে পারবো, আর এখানে আমরা কি ইউজ করবো, এন্ড। তাহলে শুরুতেই হয়ার আইডি গ্রেটার দেন 0, আইডি তো গ্রেটার দেন 0 হবেই, হ্যাঁ হবেই। সব ডাটাই আসবে, লাভের থেকে আমার হয়ারটা একবার দেওয়া হলো, এ যোগ হলে এন্ড দিয়ে যোগ হবে, এ যোগ হলে এন্ড দিয়ে যোগ হবে। এন্ড দিলে তো আমরা মনে করি তিনটা কন্ডিশনটা ট্রু হতে হবে, আর অরিজিনালি যদি কোনো একটা হলে আমরা এখানে এন্ড না দিয়ে ওটা হওয়ার কথা না। এটা একটা ভালো কথা বলছে, ঠিক আছে, এখানে একটা ভালো কথা বলছে। তাহলে এন্ড সার্চ এন্ড সিটি আইডি, তাই না? হুম। এখন সিটি ডট নেম লাইক সার্চ, এটা এন্ড না, এটা অর। যদি লাইক সার্চ আমরা মাল্টিপল লিস্টিং ফিল্ডের উপর হয় তখন মাঝখানে অর হবে, তখন সেটা আমরা দেখে নিব। পান্ডা আছে, পান্ডা খেপে আছে, পান্ডার রাগটা তখন আমরা কাজে লাগাইতে পারবো। এখন আপাতত আমরা রান করি, এখন অর হবে না, অর হবে লাইক সার্চের ভিতরে যদি মাল্টিপল লাইক সার্চ হয়। বলে যেই কান্ট্রি সিলেক্ট করবে তো সেই কান্ট্রির সিটিগুলোকে দেখাবে। অনেকগুলো সিটি এন্ট্রি দেন, তার কাজ তেমন নাই। এই আলামিন ডিকশনারি 4টা কান্ট্রি আছে, এই সিটি, অনেকগুলো সিটি এন্ট্রি দেন, অনেক, ও 2 বাজে, মাল্টিপল বার হবে না, এটা ইন্টারনেট ছাড়া আরেক ঠিক করতে পারবে না, কিন্তু তো একবার চেষ্টা করে। চাইল্ড চাইল্ড সেন্টার নিয়ে তো চাইল্ড পাঁচটাই তো নিয়ে চাইল্ড আসবে। ইকুয়াল টু নিউ, কি পর্যন্ত আসবে? রাউটারটা কেমন? না না ওটার কাজ চলতেছে। আচ্ছা একটু কষ্ট করে আপনারা সিটিগুলো এন্ট্রি দেন। কই, ও তাহলে ইউনিক করা হয়নি যে নামটা, ঠিক আছে, নামটা যে ইউনিক সিটির নামটা ইউনিক করা হয়নি তো। সিটি নাম তো এটা একটা রুল তৈরি করতে হবে, সিটি নাম তো ইউনিক নাও হইতে পারে, সিটি আর কান্ট্রি আইডি মিলে ইউনিক হবে না, ইউনিক নামটা ইউনিক হইতে সিটি আর কান্ট্রি আইডি মিলে, হ্যাঁ। তো এখানে যেটা ব্যাপার, এ আছে কোন কোন সিটির নাম, অনেকগুলা সিটি, এ আছে বাংলাদেশের কোন কোন সিটি, ঠিক আছে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, বলবো, কতগুলো রেজাল্ট সার্চ করে পাইলাম সেটা আসলো না, তাহলে আমাকে মনে করাই দিবেন, হ্যাঁ আমাকে মনে করাই দিবেন যখন আমি এরপরে লিমিট সেটিতে যাব। ও ফর্মটাতে করলেই তো হয়, এটা তো ফর্মটাতে, তাই না, এটা এখনো করে ফেলি। কম্বো বক্সে যে অটো কমপ্লিট নাই, এটা ঠিক করতে হবে লিমিট সেটিতে গেলে, ঠিক আছে। এখন আমরা গমন করবো হচ্ছে ট্যাব অর্ডার তো দেখলাম একটা দাম এটা। সব করা যাবে, কিন্তু আমি পারবো না, সুপিয়ান পারলে পারতে পারবো। এখন এখানে তো আমরা গ্রিড অ্যাড করিনি, এটা তো একটা সমস্যা, তাই না। তাহলে এটা এখানে হবে না, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, টুলবক্স থেকে একটা লেভেল নিতে পারি, ঠিক আছে। লেভেল নিয়ে এটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি, গাইড করে দিয়ে এটাতে আমরা ফাঁকা রাখতে পারি, এটা ফন্টটা আমি বোল্ড করে দিতে পারি, গায়েব হলো এটার নাম দিতে পারি LBL মেসেজ, না আর হারাই গেলে খোঁজার দরকারটা কি আপনার, সার্চ যখন হবে তখন আপনি বলবেন LBL, এটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, এটা আলামিন ছাড়া কেউ আমরা তো বলতে এতে নিয়ে আসি পরামর্শ করে নিই। হ্যাঁ হারাই গেছে, যদি বুঝতে মডিফায়ার পাবলিক, ঠিক আছে। এবার শুরু করি, এবার আমরা এখানে লিখি LBL
মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু স্ট্রাইক ডট ফরম্যাট। এটা হলো যে টোটাল বলেন স্ট্রিং ফরম্যাট দেওয়ার কি দরকার? আমি তো সরাসরি মেসেজ বক্স দিয়েও এই লেখাটা লিখতে পারতাম। আর মেসেজ বক্স না দিয়েও তো আমি জাস্ট এই হচ্ছে ইয়া দিয়ে দিতে পারতাম। কি দিয়ে? অপশন দিয়ে। না, তখন ক্লাস করা লাগতো মাঝখানে, তখন মাঝখানে ক্লাস করা লাগতো না। আর এখানে বলবো যে মাইগ্রেট ওয়ান ডট সিট রোজ ডট সিলেক্টেড দিতে হবে না? সিলেক্টেড রো ক্যান টোটাল ডাটা দেখাবো। এবং এটাও আমি টুল বক্সে নিয়ে যাবো, ঠিক আছে। এবং এটা আমি রিনেম করবো, হ্যাঁ, রো কাউন্ট। এখন প্রত্যেক জায়গায় শুধু বসাই দিব কেমনে, এই যে এমনি সিটি, ঠিক আছে। ছোট যদি হতে চাও বড় হওয়া পাবে। ওটা অ্যাডজাস্ট করা যাবে, ওটা এমন কোনো ভাবে না, তাই না। সিটিতে দিলাম আর কোথায় দিলাম, কান্ট্রিতে তো অটোমেটিক হয়ে গেল। তাহলে কান্ট্রি সার্চে কোড করছি, বাট সিটি সার্চে কোডটা করা হয় নাই। তাহলে স্মরণীয় বরণীয় যারা, তারা এখানে বুঝবে। একটা ট্যাব দিলে তো হয়ে যাবে। আমি কি আর অত বুঝি রে ফার্জুল। এখন দেখেন এটি কতটাতে আছে, তাই না, এটি দুইটাতে আছে বাংলাদেশের মধ্যে, তাই না, বাংলাদেশের মধ্যে। আর বাংলাদেশ কেটে দিলে সব দেশের মধ্যে এটি দুইটাতে আছে, হ্যাঁ। তাহলে এখানে আমি টি কোন কোন কান্ট্রির নামে, সিটির নামে আছে, ত্রিপলি, শ্রীলঙ্কা, কুষ্টিয়া, বাগেরহাট, ঠিক আছে। এখন যদি আমি এখানে বাংলাদেশ দিয়ে দিই, ত্রিপুলি বাদ গেছে, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট আসছে, তাহলে এটা ইন্টিগ্রেটেড সার্চ বলা যায় না। এখন এটা দেখলেন, আরো ডিসকাস করা লাগলে করবেন, অসুবিধা নেই। রোববারও হয়তো আমি পারবো না, রোববার আমার ওই বাকি পেমেন্ট আমার এমার্জেন্সি হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে কি কাজ করবেন, জেন্ডার, এডুকেশন, ডেজিগনেশন, প্রফেশন, এখানে কিন্তু ডিসক্রিপশন আছে, কমিউনিকেশনে মিডিয়াম, স্টার আছে, সব সেম জিনিস, খালি ভাগ করে নিয়ে হাতটা পাকান। নেক্সট টাইম আমি প্রোডাক্টে ঢুকবো, ঠিক আছে। আর না হয় আলামিন একটা কাজ করেন, প্রোডাক্টের ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার, টাইপ, সাইজ, ইউনিট, ওয়ারেন্টি, এগুলো সব সেম একটা করলে বাকিগুলো কপি পেস্ট করা হবে। তো আমার ধারণা প্রোডাক্ট বাদে বাকি সবগুলো আপনারা করে ফেলবেন, ভাগ করে দেবেন, হ্যাঁ, ঠিক আছে। পাক্কা। তাহলে আপনারা বাকিরা এখানে ভাগ করে নেবেন, লিখে নেবেন, নাকি আপনারা ইয়া করবেন, এখানে লিখে নিতে হবে, নাহলে হবে না। তাহলে জেন্ডার, এডুকেশন, ডেজিগনেশন, প্রফেশন, হ্যাঁ, এটা সুফি ফ্যামিলি নেবেন, 4 জন মিলে লেখা নেওয়া লাগবে। চারজন না স্যার, দুইজনে মিলে তো চারজন নিতে পারে। ওই তো 2 জন মিলে 4টা, আমি 4 জন মিলে 2টা বলে ফেলছি, উল্টা পাল্টা হয়ে গেছে। কমিউনিকেশন ভিতর যে 2টা আছে, এই 2টা করবে হচ্ছে পান্ডা, কুংফু পান্ডা, ডাটাবেস দেখে, ঠিক আছে, ডাটাবেস দেখে। আর কেউ না বুঝলে ফোন দিবে। ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার করবে স্যার, আলাদা, আমরা এখানে এসে যদি করি, তিনটা। সেটাও করা যায়। রোববার এখানে এসে করতে পারবে। আপনি থাকলেন না, ও আপনি থাকলেন। রোববার, হ্যাঁ আমি থাকবো না, বাসায় আপনার ভাবি থাকবে, চাবি নিয়ে করতে পারবে। হ্যাঁ, ব্র্যান্ড, ক্যাটাগরি পান্ডা, আমরা যেহেতু দিলেন স্যার কমিউনিকেশন। তাহলে ব্র্যান্ড, ক্যাটাগরি আলামিন, ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার আলামিন, আর শয়তান ফারজানা, এই 4টা। টাইপ, সাইজ, ইউনিট। আচ্ছা, টাইপ সাইজ ইউনিট, টাইপ সাইজ ইউনিট। ওয়ারেন্টি করবে হচ্ছে মাসুদ, ওয়ারেন্টি করবে মাসুদ। মাসুদকে একটা দেওয়ার কারণ আছে, মাসুদ খুব টেনশনে ছিল এবং ওর ঘুম টুমও হয় নাই, ও তো বুঝতে সময় লেগে যাবে, ও একটাই করবে। এগুলো যদি কমপ্লিট হয়, আপনারা বুঝতে পারতেছেন সফটওয়্যারের বেসিক ফ্রেমওয়ার্কটা হয়ে গেল। বেসিক ফ্রেমওয়ার্কটা কমপ্লিট না, এরপরে আরো কন্ট্রোল আছে, ইমেজ টিমেজ, ফাইল টাইল, হাবি জাবি আছে না, ওগুলো বানাইতে হবে। কবে করব কি আশায় বসে আছি। এখন আপনারা যদি এটা আমাকে রোববার কমপ্লিট করে, বন্ধ করে দিন। ইনশাআল্লাহ হয়ে যাবে।